ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ভারতের ভূগোল। আজকে আমাদের টপিক হলো ভারতের নদ নদী। এই ভারতের নদ নদী থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে এসেছি, যা তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সহ বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। টেথেস হিমালয় থেকে উৎপন্ন তিনটি নদী হলো ঝিলাম, চেনাব, শতদ্রু। এই নদীগুলো সিন্ধু নদীতন্ত্রের অন্যতম প্রধান উপনদী এবং ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, ভারতের আকাশ নদী বলা হয় কোন নদীকে? বি, ব্রহ্মপুত্র। হিমালয় পর্বতের অত্যন্ত উচ্চ স্থান দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ব্রহ্মপুত্র নদকে আকাশ নদী বা স্কাই রিভার বলা হয়। পরের প্রশ্ন, কোন নদীটি কর্কট ক্রান্তি রেখা 2 বার অতিক্রম করেছে? এ, মাহি। এই মাহি নদীটি মধ্যপ্রদেশের ধর জেলা থেকে উৎপন্ন হয়ে প্রথমে রাজস্থানের দিকে প্রবাহিত হওয়ার সময় এবং পরে গুজরাটের মধ্য দিয়ে আরব সাগরে পড়ার সময় এই কর্কটক্রান্তি রেখাটি 2 বার অতিক্রম করে। পরের প্রশ্ন, কোন নদীতে বছরে 2 বার জল বাড়ে ও 2 বার জল কমে? এখানে উত্তর হবে এ, গোদাবরী। কয়না বাঁধ কোন নদীতে অবস্থিত? ডি, কয়না। কয়না বাঁধ ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলার কয়না নগরে কয়না নদীর উপর অবস্থিত। এটি কৃষ্ণা নদীর একটি অন্যতম প্রধান উপনদী। পরের প্রশ্ন, উলার হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত নদীটির নাম হলো এ, ঝিলাম। এটি ভারতের জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত এশিয়ার অন্যতম বৃহত্তম স্বাদু জলের হ্রদ। পরের প্রশ্ন, ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে সি, শিলাবতী। এটি ল্যাটেরাইট পাথরের লাল মাটির বিশাল গিরিখাত। পরের প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে এ, ইন্দ্রাবতী। চিত্রকূট জলপ্রপাত ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলায় ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ডি, নর্মদা। এটি মধ্যপ্রদেশের অমরকন্টক অঞ্চলে নর্মদা কুণ্ড থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এবং নর্মদা নদীর সৃষ্ট প্রথম জলপ্রপাত। পরের প্রশ্ন, গঙ্গার ডান তীরের একটি উপনদী হল। এখানে উত্তর হবে ডি, সোন। পরের প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে সি, কাবেরী। শিব সমুদ্রম জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যের কাবেরী নদীতে অবস্থিত। এটি একটি বিখ্যাত জলপ্রপাত যা মূলত 2টি জলধারায় বিভক্ত, গগনচুক্কি এবং ভরচুক্কি। পরের প্রশ্ন, পেনগঙ্গা কার উপনদী? সি, গোদাবরী। এখানে মনে রাখতে হবে যে পেনগঙ্গার সঙ্গে গঙ্গার কোনো সম্পর্ক নেই, এটি গোদাবরী নদীর উপনদী। পরের প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এ, নর্মদা। ধুয়াধার জলপ্রপাত ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জবলপুর জেলার ভেদাঘাটে বিখ্যাত নর্মদা নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, ভাইগাই নদী কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে এ, তামিলনাড়ু। এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ নদী যা পশ্চিমঘাট পর্বতমালার বুরুশনাথ পাহাড় থেকে উৎপন্ন হয়ে
উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে অবশেষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক দূষিত হ্রদ কোনটি? এ ভোজ। মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত ভোজ জলাভূমি, যা আপার লেক এবং লোয়ার লেক নামে পরিচিত, দীর্ঘকাল ধরে শহরের পয়ঃনিষ্কাশন এবং শিল্প বর্জ্যের কারণে মারাত্মকভাবে দূষিত হয়েছে। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? বি কৃষ্ণা। এটি মূলত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের সীমানায় তৈরি করা হয়েছে, যা সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত একটি অন্যতম গুরুত্বপূর্ণ বহুমুখী প্রকল্প। পরের প্রশ্ন, দীপন বিল কোন রাজ্যে অবস্থিত? এ আসাম। এটি আসামের কামরূপ মেট্রোপলিটন জেলায় গুয়াহাটি শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রধান মিষ্টি জলের হ্রদ বা জলাভূমি। পরের প্রশ্ন, রানা প্রতাপ সাগর জলাশয়টি কোথায় অবস্থিত? বি রাজস্থান। ভারতের রাজস্থান রাজ্যের চিত্তরগড় জেলার রাওয়াত ভাটায় চম্বল নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, সিঞ্চল হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে ডি পশ্চিমবঙ্গ। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় দার্জিলিং শহর থেকে প্রায় 11 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। পরের প্রশ্ন, স্ট্যানলি জলাধার কোন রাজ্যে অবস্থিত? সি তামিলনাড়ু। এটি তামিলনাড়ুর সালেম জেলায় অবস্থিত মেট্টুর বাঁধের পিছনে কাবেরী নদীর উপর নির্মিত দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম একটি জলাধার। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম হ্রদ কোনটি? সি প্যাংগং। পরের প্রশ্ন, চন্দ্রতাল হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? এ হিমাচল প্রদেশ। এটি রাজ্যের লাহুল ও স্পিতি জেলার অন্তর্গত স্পিতি উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4300 মিটার উচ্চতায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় উচ্চতার হ্রদ। পরের প্রশ্ন, কোন নদীটি সম্পূর্ণরূপে ভারতীয়? সি বিয়াস। বিয়াস নদীটি হিমাচল প্রদেশের রোহটাং গিরিপথের কাছে উৎপন্ন হয়ে পাঞ্জাবে সতলেজ নদীর সাথে মিলিত হওয়ার আগে সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরে প্রবাহিত হয়। এছাড়া নর্মদা নদীও। পরের প্রশ্ন, কোন নদীটি আলাদা? ডি সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীটি বঙ্গোপসাগরে পড়েছে, বাকি 3টি নদী ভাগীরথী ও হুগলি নদীতে পড়েছে, তাই আলাদা। পরের প্রশ্ন, কোন নদীটি দীর্ঘতম? এ গোদাবরী। এই থাকলো WBPSC মিসলিনিয়াস পরীক্ষার জন্য ভারতের ভূগোল থেকে ভারতের নদ নদীর উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা তোমাদের এই WBPSC সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।